বাঙালি কনের রূপে লক্ষ্মী প্রতিমাকে কোনোদিন দেখেছেন? আজকের এই ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো। নভেম্বর মাস মানেই কিন্তু বিয়ের মরশুম, আর সেই দিনটা ছিল 24শে নভেম্বর, একটা ভাইটাল বিয়ের ডেট। তো সেদিন আমার দুটো ব্রাইডের বুকিং ছিল, আর কোনো কারণবশতই হুট করে কিছুদিন আগে আমার ফার্স্ট ব্রাইডের বুকিংটা ক্যান্সেল হয়ে যায়। তাতে মনটা অনেকটাই খারাপ হচ্ছিল, কারণ ওই ডেটে আমাকে অনেকেই বলেছিল, কিন্তু আমি তাদেরকে কোনো স্লট দিতে পারিনি। কিন্তু অবশেষে আমাকে একটা ব্রাইডই করতে হলো সেই দিন। আর আমাদের সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল কামাখ্যাগুড়িতে, আর আমাদের টাইমিং ছিল 2টো থেকে 2:30টা। আর আমরা আমাদের ঠিক টাইম মতোই সেখানে পৌঁছে যাই। গিয়ে তো দেখি দি ভাইয়ের সোনা কাপড় হচ্ছিল। আমরাও ভেবেছিলাম হয়তো দি ভাইয়ের সব রিচুয়ালস কমপ্লিট, সোনা কাপড়টা হলেই হয়তো মেকআপটা স্টার্ট করব। কিন্তু তারপর দেখি যে না, দি ভাইয়ের এখনও জল ভরা কমপ্লিট হয়নি। জল ভরে আনবে, স্নান হবে, তারপর দি ভাই আমাদের কাছে আসবে। তো আমরা তো শুনে মাথায় হাত। এখানে আমরা কনেকে নিয়ে বসেছিলাম, কারণ আর সবাই জল ভরতে গেছে। অবশেষে দি ভাইকে পুরো গাল ভর্তি হলুদ মেখে স্নান করানো হলো। এইদিকে আমরা কনের শাড়ি, গয়না, মুকুট সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। আর কত ভালো লাগছে, তাই না? এই যে অবশেষে দি ভাই আমাদের কাছে এলো, আর আমরা সন্ধ্যে 6টার দিকে দি ভাইকে আমাদের হাতে পেলাম। তারপর আমরা ঝটপট শাড়িটা পরিয়ে নিলাম, কারণ এর থেকে লেট করলে হয়তো বরের বাড়ির থেকে লোকজন চলেই আসতো। আর আমি দি ভাইকে একটাই রিকোয়েস্ট করেছিলাম যে তুমি ঘরে কাউকে ঢুকতে দিও না, কারণ আমাদের একটু টাইম দিলে আমরা সুন্দর করে লুকটাকে করতে পারবো। যেহেতু আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে বসতে বসতে, তার মধ্যে এই হলুদ তো কিছুতেই ছাড়ছিল না। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে অবশেষে হলুদটাকে ছাড়াতে পারলাম। এইদিকে হেয়ারে ক্রিম্পিং হচ্ছিল, আর এইদিকে আমি মেকআপটা স্টার্ট করে দিলাম। ফার্স্টে আগে লেন্সটা পরিয়ে নিলাম। আজকে কিন্তু আমাদের ব্রাইড একদম চুপটি করে বসেছিল, আর অনেক ভয়ে ছিল, কারণ অনেকটা যেহেতু লেট হয়ে গেছে। তো আমাকে বলছিল ঠিক টাইম মতো হয়ে যাবে। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তুমি চুপ করে বসে থাকো, একদম ঠিক টাইম মতো আমি তোমাকে ছেড়ে দেব। তার মধ্যে সেই দিন ছিল সন্ধ্যা লগ্নে বিয়ে, তো আরোই টেনশন হচ্ছিল। আর এর মাঝে মাঝে লেন্সটা খুব প্রবলেম করছিল দি ভাইয়ের চোখে। তো আমরা কিছুক্ষণ খুলে রেখেছিলাম, তারপর আবার পরিয়ে দিয়েছিলাম। আমাদের কিন্তু ফুল মেকআপটা কমপ্লিট। কেমন হয়েছে জানিও। এইবার করব হেয়ার স্টাইলটা। আর হ্যাঁ, তোমরা যারা যারা চাইছো আমার কাছে বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাসটা করবে, তো ঝটপট তোমরা তোমাদের সিটটা বুক করে নিতে পারো। আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে কিন্তু জানুয়ারি মাস থেকে। আমাদের এই ক্লাসে কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু তোমাদের শেখানো হবে, আর প্র্যাকটিসের প্রোডাক্ট সমস্ত কিছু ক্লাস থেকেই প্রোভাইড করা হবে। আরও কিছু জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলসটা জেনে তোমরা তোমাদের সিটটা বুক করে নিতে পারো। দেখো, দেখে মনে হচ্ছে কি না যে কনের রূপে একটা লক্ষ্মী প্রতিমা বসে আছে? আমার তো তাই মনে হচ্ছিল। ফোনের থেকে সামনাসামনি দেখতে একদম মা লক্ষ্মীর মতো লাগছিল। দিভাই কিন্তু তার শাড়ি, জুয়েলারি, মুকুট সমস্ত কিছু পারফেক্ট কেনার চেষ্টা করেছিল। শুধু ওড়নাটা যদি অন্য হতো তাহলে লুকটা আরও ভালো লাগতো। তো কোনো ব্যাপার না, এটা তো অনেক সুন্দর লাগছিল। তো তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই জানিও। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে এরকম সুন্দর সুন্দর লুক করতে চাও, তো ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের ডেটটা বুক করে নিতে পারো। 2026-এর অলরেডি কিন্তু কিছু ডেট বুক হয়ে গেছে, তো তোমরাও তোমাদের ডেটটা ঝটপট বুক করে নিতে পারো। দি ভাইয়েরও এই লুকটা তার খুবই পছন্দ হয়েছিল, তো তার রিভিউটাও একটু শুনে নাও। আমার তোমার কাছে খুব ভালো লেগেছে। আমি একদম স্যাটিসফাইড তোমার কাছে এসেছে। যেমনটা চেয়েছিলাম তেমনটাই তুমি সাজিয়েছো, তার জন্য থ্যাংক ইউ তোমাকে। সবকিছু পারফেক্ট একদম। তো শুনেই নিলে দি ভাই যেমনটা চেয়েছিল, কাজলটা না চোখ, কাল ভর্তি কলকা অ্যান্ড হেয়ারস্টাইল সমস্ত কিছু আমি সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি। এই তো আমরা বেরিয়ে পড়েছি, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।